ভোর 4টে 3:30 4টের মধ্যে উঠে যাই। যখন মন্দির খুলি তখন ওই জায়গাটা একটা ছাপ অলৌকিক। আচ্ছা, কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ, যেখানটা মায়ের পুষ্প দেওয়া আছে তার সামনেটা। মা এখানে আছে জাগ্রত, মায়ের পায়ের ছাপও আছে, বা মা সবাইকে দেখাও দেয়। হ্যাঁ, আমার ছেলে আমাকে মানে ডেলিভারি থেকে আমাকে বলেছিল যে আমরা দুজনেই কেউ থাকবো না, মা বাচ্চা, কিন্তু এখানে মায়ের কাছে এসে আমরা দুজনেই ভালো আছি। ওর বাচ্চা না হলে বাচ্চা হচ্ছে, বা চাকরি বাকরির জন্য আসছে, বা অসুখ বিসুখেও সারছে। সবাই মনে যেটা প্রার্থনা নিয়ে আসছে মোটামুটি সবারই শুনেছি ভালো হচ্ছে। সে 199 বছর ধরে বসে রয়েছে এই বাড়িতে। যখন আমার কাছে মা আসেন তখন আমার বাড়ির লোক মানে আমার বড় পিসিমা পরিচয় চেয়েছিলেন যে তুমি কে। তখন বলেছিল যে ও যে রাত্রেবেলা বিছানায় শুয়ে রয়েছে ওই বিছানাটা তোল, তাহলে দেখতে পারবি আমি কে। যখন ওই বিছানার বালিশটা তোলা হয় তখন ওই লাঠি, তখন সবাই চিনতে পারে এই লাঠি। সেই মুহূর্তে বাংলাদেশ থেকে খবর আসে যে আমার ছোট ঠাকুমা আছে, তাকে স্বপ্নে আদেশ করেছে আমি এই দেশ থেকে ওই দেশে যাচ্ছি। কাউকে খালি হতে নিঃসন্তানটা সন্তান পায় মায়ের কাছে। মা গো, তুমি শান্তি দাও সবার, যে যা বিপদে পড়ে আছে সবার বিপদ থেকে তুমি উদ্ধার করো মা, তুমি উদ্ধার করো। তুমি সবার দেখো মা, তুমি নয়ন খুলে দেখো মা, তোমার কাছে সবাই আছে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমি রয়েছে এখন নৈহাটি স্টেশনে। হ্যাঁ, এই নৈহাটি বড়মার কথা আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু এই নৈহাটি বড়মা মনসা মায়ের কথা কি তোমরা জানো? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব নৈহাটির এক ভীষণই জাগ্রত মনসা মায়ের মন্দিরে। এই মা মনসা মন্দিরে মা মনসা এতটাই জাগ্রত যে এখানে কোনো ভক্তই খালি হাতে ফেরে না। হ্যাঁ, এই মা মনসা মন্দিরে মা মনসার পায়ের ছাপও পর্যন্ত দেখা মিলেছে। এই মা মনসা মন্দিরের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। এই মা মনসা মন্দিরে নিঃসন্তান বিবাহ দম্পতিরা নাকি সন্তান লাভও করে। তাই এই মা মনসা মন্দিরে তোমরা কিভাবে যাবে, কি ইতিহাস আছে, ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে, সেই সমস্ত তথ্য আজকে আমি তোমাদের দেবো এই একটি ভিডিওর মাধ্যমে। আর সেই সমস্ত তথ্য জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমি রয়েছি নৈহাটি স্টেশনে। আর এই নৈহাটি স্টেশন থেকে তোমরা কিভাবে নৈহাটি বড়মা মনসা মায়ের মন্দিরে যাবে, তাহলে চলুন এবার সেটা বলে দিই। এটি হচ্ছে নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে 6 নম্বর প্ল্যাটফর্মের এই যে বড় ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এই বড় ওভারব্রিজটি হয়ে আপনাদের ঠিক এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হবে। আর এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু সোজা হেঁটে তারপর বাঁ দিকে একটুখানি হেঁটে গেলেই আপনারা এখানে একটি অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ডের এখানে আপনারা সাহেব কলোনি মোড় যাওয়ার যে কোনো অটো ধরে আপনারা মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন এই সাহেব কলোনি মোড়ের এই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজের ঠিক এই নিচের এই জায়গাটিতে। সাহেব কলোনি মোড়ের এই ওভারব্রিজের ঠিক ওপরের দিকে তাকালেই আপনারা এখানে নৈহাটি বড়মা মনসা মন্দিরের একটি পোস্টার দেখতে পাবেন। সেই পোস্টারের গায়ে অ্যারো চিহ্নর মাধ্যমে দেখানো হয়েছে ঠিক ডান দিক দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের বড়মা মনসা মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, এই ডান দিক দিয়ে এই যে সোজা 3 থেকে 4 মিনিট আবার আপনাদের হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই আবার ডান দিকে বড়মা মনসা মন্দিরের আরেকটি বড় পোস্টার দেখতে পাবেন। এই পোস্টারটির ঠিক নিচে দিয়ে আবার আপনাদের সোজা একটুখানি এগিয়ে হেঁটে গেলেই দেখতে পাবেন সামনেই এখানে একতলার যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটির ঠিক পেছনেই রয়েছে নৈহাটির সেই জাগ্রত মা মনসার মন্দির। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম নৈহাটি বড়মা মনসা মন্দিরের ঠিক এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটাই হলো মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা মনসা দেবী। হ্যাঁ, এই মা মনসা দেবী কিন্তু ভীষণই জাগ্রত। হ্যাঁ, এইখানকার কিন্তু এই মা মনসাকে নিয়ে কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা জেনে নেব। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু পুজোর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, আপনি কি এই মন্দিরের পূজারী? আচ্ছা, দেখতে পাচ্ছেন ইনি হলেন মন্দিরের পূজারী। আর এই হলেন আমাদের মা মনসা দেবী, অসম্ভব সুন্দর। বন্ধুরা, এটি হলো নৈহাটির অন্য বৃহত্তম জাগ্রত এবং পুরনো মা মনসা মন্দির। লোকমুখে জানা যায় এই মন্দিরের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো।
এটা প্রতিষ্ঠা হয়েছে কবে? প্রতিষ্ঠিত হয়েছিল 199 বছর আগে ওপার বাংলা বাংলাদেশ। বাংলাদেশ ঢাকা ডিস্ট্রিক্ট জয়পাড়া মা বিরজা পাগলির আসন, ওইখান থেকে প্রতিষ্ঠিত পুজো, পূর্বপুরুষের পুজো ওখানে এখনো আছে, পূজিত হচ্ছেন সেখানেও। তাই মন থেকে বলছি যে মায়ের কাছে মন থেকে ভক্তি দিয়ে ডাকো মাকে, আবেগ দিয়ে ডাকো, দরকার বলে এক ফোঁটা চোখের জল ফেলো মার চরণে, দেখবে সে সাড়া দেবে। সে 199 বছর ধরে বসে রয়েছে এই বাড়িতে। এই মন্দিরটি নৈহাটির বড়মা কালীর মতোই সমভাবে জাগ্রত ও মহিমাপূর্ণ, যে কারণে এখানে এই মা বড়মা মনসা নামে পরিচিত। লোকমুখে জানা যায় এই বড় মা মনসা এতটাই জাগ্রত যে এখানে কোনো ভক্তই খালি হাতে ফেরে না। এই মন্দিরে আসলে ভক্তদের সকল মনস্কামনায় পূরণ হয়ে থাকে। হ্যাঁ, আমার ছেলে আমাকে মানে ডেলিভারি থেকে আমাকে বলেছিল যে আমরা দুজনেই কেউ থাকবো না, মা বাচ্চা, কিন্তু এখানে মায়ের কাছে এসে আমরা দুজনেই ভালো আছি। ওর বাচ্চা না হলে বাচ্চা হচ্ছে, বা চাকরি বাকরির জন্য আসছে, বা অসুখ বিসুখেও সারছে। সবাই মনে যেটা প্রার্থনা নিয়ে আসছে, মোটামুটি সবারই শুনেছি ভালো হচ্ছে। ব্রেস্ট ক্যান্সার সেখান থেকেও হয়েছে উপকার, কারো পা পচে যাচ্ছে, এমন কি আছে কল্যাণী মাঝেরচর থেকে কিছুদিন আগে এসেছিলেন, তার বান মেরে সর্বশরীর পচিয়ে দিয়েছিল, সেও এখানে ভালো হয়ে গেছে। দরকার পড়লে সে হয়তো কন্ট্যাক্ট করতে পারবো না, কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, তোমাকে তুমি ফোনে জেনে নিতে পারো। কথিত আছে এই মন্দিরে নাকি মা মনসা স্বয়ং বিচরণ করেন। কোনো কোনো সৌভাগ্যবান মায়ের পায়ের নুপুরের শব্দ ও মায়ের উপস্থিতি অনুভব করেছেন এই মন্দিরে। মা এখানে আছে জাগ্রত, মায়ের পায়ের ছাপও আছে, বা মা সবাইকে দেখাও দেয়। তাছাড়াও রাত্রেবেলা যদি আমরা এখানে উঠি, কাজ ঘন্টার আওয়াজ বা মা এখানে নাচ করছে, আমাদের চোখে পড়লে কুকুর হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে মার যেই জোড়া দুজন আছে, সেই একজন ধরো তোমার কাছে পুজো পাওয়ার ইচ্ছে আশেপাশে, তার বাড়ি গিয়ে অত্যাচার শুরু করে দেবে, মানে ঘরে ঢুকে বসে থাকবে। এমনকি এই মন্দিরের এই স্থানে মায়ের পদচিহ্ন দর্শন করেছিলেন বহু ভক্তরা। মায়ের সেই অলৌকিক পদচিহ্ন আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন। এইখানে মা মনসা বড়মা রূপে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত হয়ে আছেন। মায়ের মাথার উপরে অবস্থান করছেন পঞ্চনাগ এবং মায়ের চারিপাশে রয়েছে অনেক নাগ নাগিনীগণেরা। মায়ের ডান পাশে আছে মায়ের সখী নেতাই ধোপানি এবং বাঁ পাশে আছে মায়ের আরেক সখী সুভদ্রা। এখানে রয়েছে মনসা মঙ্গল কাব্যের অন্যতম চরিত্রগুলি, যেমন বেহুলা লক্ষিন্দর এবং চাঁদ সওদাগর, এবং মায়ের সামনে আছে মা মনসার স্বামী ঋষি জরৎকারু, এবং তারই পাশে রয়েছে মা মনসার পুত্র ঋষি আস্তিকমণি, এবং মা মনসার এই বিগ্রহের ঠিক ডান দিকে রয়েছে মহাদেব এবং মা চণ্ডীর একটি বিগ্রহ, এবং এই মা মনসার বিগ্রহের ঠিক বাঁ দিকে রয়েছে মা গঙ্গার একটি বিগ্রহ। এছাড়া এই মন্দিরে আরো বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পাবেন। এখানে এই যে মায়ের যে প্রতিমা দেখতে পাচ্ছি বা মায়ের বিগ্রহ, এই মায়ের বিগ্রহ পাশে দেখতে পাচ্ছি আরো অনেক হ্যাঁ আছে, ওইখানে আছে মহাদেব চণ্ডী। আচ্ছা, একটু আসুন আপনি। ও পাশে আছে মহাদেব চণ্ডী। আচ্ছা, ওইটা মহাদেব আর মা চণ্ডী। মা চণ্ডী, এটা বেহুলা লক্ষিন্দর, ঘোড়ার পিঠে বিয়ে করে লক্ষিন্দর নিয়ে যাচ্ছে। আর এ হলো মনসার স্বামী জরৎকার মুনি, মনসার ছেলে আস্তিক মুনি। মায়ের দুই পাশে যে নমস্কার করে রয়েছে ঝালুমালু দুই ভাই, জেলে দাস যাদেরকে বলা হয়, জেলে দাস। কারণ মনসা সনকা যখন পুজো করছিল যেই ঘট, সেই ঘট চাঁদ সওদাগর ফেলে দিয়েছিল, সেই ঘট এরা দুই ভাই পেয়েছিল, ঝালুমালু। নেতা সুগন্ধা, মাথায় মায়ের পরি, ওইটা হলো মায়ের দুই পাশে যে দুটো দেখতে পাচ্ছি, এটা নেতা ধোপানি সুগন্ধা, মায়ের দুই সখী। আচ্ছা, মায়ের দুই সখী। আর উনি হচ্ছেন বিজয়গুপ্ত কবি, যে মনসা মঙ্গল রচিত করেছিল বিজয়গুপ্ত পদ্মপুরাণ, 22 কবি পদ্মপুরাণ। কোনটা বিজয়গুপ্ত? এইটা বিজয়গুপ্ত। এটা আচ্ছা, বিজয়গুপ্তের একটু পরিচয়টা দিন। বিজয়গুপ্ত বলতে বরিশাল জেলার আগুলা মানে গ্রামে তার বাড়ি ছিলেন। উনি মায়ের স্বপ্নে আদেশে মায়ের মনসা মঙ্গল প্রথমে রচিত করেছিল বিজয়গুপ্তের আগে 22 কবি, তাদের ছন্দ অনেকেই পারে না বলে তারপর মাকে সে স্বপ্নে আদেশ দিয়ে তার পদ্মপুরাণ মনসা মঙ্গল রচিত হয়েছিল। সবার ঘরে ঘরে মনসা মঙ্গল শ্রাবণ মাসে গায়। ইনি হলো চাঁদ সওদাগর, যার পুজোর জন্য, যার হাতে পুজো নেওয়ার জন্য মা বংশ শেষ করে দিয়েছিল, তিনি হলো এই হাতির পিঠে চাঁদ সওদাগর। আচ্ছা, এই যে চাঁদ সওদাগর দেখতে পাচ্ছেন, এটা দেবী গঙ্গা। আর মা গঙ্গা রয়েছে এখানে। আপনি এখানে আসুন, আরো দেখতে পারবেন ধনন্তরী ওঝা, যাকে না মারলে পরে মা চাঁদ সওদাগরের বংশ শেষ করতে পারছিল না।
আচ্ছা কোনটা এই যে ধন্বন্তরী ওঝা, আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছ ধন্বন্তরী ওঝা, তার পাশে তার স্ত্রী কমলা সুন্দরী মাছ কাটছে। আচ্ছা কমলা সুন্দরী মাছ কাটছেন দেখতে পাচ্ছ। আর হ্যাঁ ইনি তো সবাই জানেন শ্যাম সুন্দর জিউ। এই হলো মনসা মঙ্গল কাব্যে সবাই আমার এখানে। সব দেখো মা, সব দেখো মা। কি করে আমাকে বাঁচাবে মা বলো? আর আমার সন্তান আমার কেউ দেখতে পাচ্ছে না। না আমাদের মেয়ের নাতনিটাও পড়াশোনা করছে না। আমাদের সব শেষ, আর পাচ্ছি না আমার বাঁচার আগে। আমারও মেরে দাও মা, আমি আর পাচ্ছি না। জয় মনসা জয়, জয় মনসা জয়, জয় মনসা জয়। আমি তো আর পেরে উঠছি না কোথাও থেকে। গন্ধ শুধু না, কি গন্ধ করছে? শস্য পুরানো অন্য কিছু ষষ্ঠীর ঝাঁজ তো নেই, ভালো আছে, করে রেখেছে। মেয়ে ছিল, যে করেছে মেয়ে ছিল। বাঁধা করে রেখেছে, সেটা কাটানোর জন্য। গঙ্গার জোয়ার হঠাৎ জল লাগবে। আর আমার যে জমি বা বাড়িটা কি করতে পারবো, সে তার কি কোনো ইয়ে আছে? এটা আমার হওয়ার কথা এর মধ্যে। নাম সুমিত্রা ভট্টাচার্য, বিশ্বনাথ ভট্টাচার্য স্বামী। সবই তো ছিল, সব হারিয়েছি, আমার নতুন করে করতে হবে। মার কাছে মানসিক করো, হ্যাঁ মার কাছে মানত করো, আগামী রবিবার মায়ের শ্রী পূর্ণিমা। হ্যাঁ সেদিন মায়ের আসনে যে চাল কলা দিয়ে পুজো দেবে বা দুধ দিয়ে পদ্ম দিয়ে পুজো দেবে বা মাকে দর্শন করবে, তার ঘরে শ্রীবৃদ্ধি হবে। কারণ সেদিন মনসা স্বয়ং ধনজনের লক্ষ্মী। আগামী শ্রী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, যেটা তো বলা হয়। আশীর্বাদ দাও। আর মেয়ে তাহলে এটা কি করবে, কি হবে? পরে বলে দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম সুস্মিতা যাদব। পরেরটা দিচ্ছি আমি। সুস্মিতা যাদব কাছে। আর বলছি আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি হাবড়া থেকে। হাবড়া থেকে এসেছেন? হাবড়া থেকে। আপনি কি এই বাড়ি প্রথম আসলেন? এই না না, আমি আগেও এসেছি, আমি প্রথম থেকেই আমি আছি। প্রথম থেকেই আছেন? হ্যাঁ, প্রথম থেকে আসি। কতদিন ধরে আসছেন আপনি এখানে? যতদিন থেকে মা এসছে ততদিন যতদিন ধরে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই আসি। আচ্ছা আপনার কি সমস্যার জন্য তো এসেছেন কোনো একটা? হ্যাঁ, আমার ছেলে আমাকে মানে ডেলিভারি থেকে আমাকে বলেছিল যে আমরা দুজনেই কেউ থাকবো না, মা বাচ্চা। কিন্তু এখানে মায়ের কাছে এসে আমরা দুজনেই ভালো আছি, দুজনেই ভালো আছি। মানে ডাক্তারের থেকে মানে ডাক্তারখানা থেকে বলেছিল যে আমরা কেউ মা বাচ্চা কেউ আপনি আর আপনার বেবি কেউই ভালো থাকবে না। না, তারপর আপনি ভালো আছেন? ভালো আছি। মার কাছে এসে আমার বাবা এসে ইয়ে করেছিল, মার কাছে বলেছিল। আচ্ছা আপনার বাবা এসে? আমার বাবা এসে, হ্যাঁ। তারপরে মা জোড়া পায়রা চেয়েছিল। জোড়া পায়রা? হ্যাঁ। কি বলবেন এই মন্দির সম্বন্ধে একটু? সব ঠিক হয়ে যাবে।
মন্দিরে আসলে ভক্তদের একটা কথা বলবো যে এখানে আসলে পরে ভালো হবে, ভালো হবে, তাই না? আচ্ছা, মানে সেটা তো একটা মনস্কামনা সমস্যা, পূর্ণ হবে। হ্যাঁ, সেটা তো একটা সমস্যা গেল, সেটা আপনার পূরণ হয়েছে। এছাড়াও কি আর কোনো সমস্যার জন্য আপনার এসেছিলেন বা পূরণ হয়েছে মানে? না এখানে যে যা মানত করে সব মানত পূরণ হয়। পূরণ। বলছি কি আপনি এই মা মনসা মন্দিরে এসেছেন তাই তো? হ্যাঁ। তাই এই প্রথম কি আপনি আসলেন? আমি প্রথমে এসেছি আচ্ছা, তা আপনার কি সমস্যার জন্য এসেছেন? আমার দোকান বাড়ির জন্য, আচ্ছা আর মানে ক্ষতি করে রেখেছে। আচ্ছা, তো কেউ হ্যাঁ হ্যাঁ, আমি প্রচুর জায়গায় গেছি, আমি এখনো পর্যন্ত কোনো পাইনি। কোনো সমস্যার সুরাহা পান? না, আমি প্রচুর জায়গায় গেছি, এখানে তাহলে প্রথম এসেছেন আজকে? আজকে প্রথম এসেছি। আমি যেখানে বলে আমি সেখানে যাই। আচ্ছা, আমার শরীরে বান টান সবকিছু মেরে রেখেছে, আমি সারা রাত দিন জ্বলতে থাকি। আচ্ছা, এখানকার পূজারী মশাই বললেন আপনাকে হাঁটতে, কেন আপনার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমার এই এই দিক নিচের দিক থেকে শুধু জ্বালা জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, কেমন আছেন এই ছাড়ানোর পর? ঝাড়ানোর পরে আমার এই জ্বালা টালাগুলো একটু কমেছে, জ্বালাগুলো কমেছে একটু? অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গেছে এইটুকুনির মধ্যে? হ্যাঁ, এখন আছে তো 2 থেকে অনেকটাই 5 মিনিট কমেছে। হলো তো। হ্যাঁ, মানে মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদে এই ছাড়ানোতে আপনি অনেকটা সুস্থ অনুভব করছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো তাহলে? হ্যাঁ, ভালো কি লাগে। মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে যাব মার আশীর্বাদ থাকলেই। এখানে তো একটা অলৌকিক ঘটনাই ঘটলো। হ্যাঁ। আপনার সারা শরীরে ব্যথা যন্ত্রণা ছিল, হ্যাঁ। আপনি ঠিক মতো হাঁটাচলা করতে পারছিলেন না, সামান্য একটুখানি আগে মানে আপনাকে ছাড়ালো আর আপনি অনেকটা সুস্থ অনুভব হ্যাঁ, করছেন। অনেকটা মায়ের। তাই এটাও তো একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, তা আপনার মানে কি বলবেন দর্শনার্থীদের, কিছু বলবেন না? সবাই মায়ের কাছে আসুক, সবাই সুস্থ থাক, আচ্ছা, সবাই সুস্থ হোক, আমি সেইটাই চাই। আমি তো সুস্থ হচ্ছি, আমাকে মা সুস্থ করুক, সবাইকে সুস্থ করুক, আচ্ছা, সবাই ভালো থাক, ঠিক আছে, এইটুকুই মায়ের কাছে আশীর্বাদ, আর কিছু চাই না। ঠিক আছে। জয় মা মনসা। হ্যাঁ, ভালো জয় থাকবেন, মা সুস্থ থাকবেন, মা আপনার আশা মা পূরণ করুক। তুই কৃপা করো, যেসব ভক্তদের কৃপা করো, তোমার উপরে বড় দিন নাই মা, তুমি সবার ভালো রাখো, সুস্থ রাখো, তোমার চরণে সবাই আসুক। মা গো, তুমি শান্তি দাও, সবার যে যা বিপদে পড়ে আছে সবার বিপদ থেকে তুমি উদ্ধার করো মা, তুমি উদ্ধার করো, তুমি সবার দেখো মা, তুমি নয়ন খুলে দেখো মা, তোমার কাছে সবাই আসুক, আমি এইটুকুনি চাই। আপনার নাম কি? আমার নাম সুমিত্রা ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া বাণীপুর থেকে এসেছি। আজকে আপনি এখানে তো কোনো সমস্যার জন্য হয়তো এসেছেন? হ্যাঁ, আমি সমস্যার জন্য এসেছি, একটু পারিবারিক সমস্যা, বা মেয়ের চাকরি যাতে হয় সেই জন্য এসেছি আমি। এই প্রথম আসলেন না এর আগে এসেছেন? না, এই প্রথমই এসেছি। আচ্ছা, তা এখান থেকে কি মানে দেওয়া হলো বা কি বললো? হ্যাঁ, এখান থেকে বলেছে একটু অসুবিধা আছে, সেটা আমার আবার আসতে হবে, যাতে মেয়ের চাকরিটা হয় সেই চেষ্টার জন্য মাকে প্রার্থনা করছি, চাইছি মেয়েটা সরকারি চাকরি যাতে পায়, সেই জন্য আসা মায়ের কাছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই আসা। আর মুখে কি কিছু শুনেছেন মায়ের কিছু অলৌকিক মহিমার কথা? হ্যাঁ, শুনেছি, সবই শুনেছি। মা এখানে আছে জাগ্রত, মায়ের পায়ের ছাপও আছে, বা মা সবাইকে দেখাও দেয়, এটাই। আপনি দেখেছেন মায়ের পায়ে ওই ছাপ? হ্যাঁ, আমি দেখেছি। কি ওইসব মাহাত্ম্য কথা শুনেছেন? হ্যাঁ, তাই শুনেছি, এখানে- হ্যাঁ, তাই এসেছি। তা কি মায়ের প্রতি বিশ্বাস আছে তো? হ্যাঁ, অবশ্যই আছে, মার কাছে তো সবসময় বিশ্বাস তো রাখতেই হবে, মা ছাড়া আমাদের আপদ বিপদে কে দেখবে, মাই তো সব। ঠিক আছে, আপনি দর্শনার্থীদের কিছু বলতে চান? দর্শনার্থী বলি সবাই ভরসা রাখুক, যাতে মা সবার আছে, সবাইকেই আশীর্বাদ দেবে মা, যাতে সবার ভালো হয়। আমিও চাই যে যা আশা নিয়ে এসছে সবার যাতে পূর্ণ হয়। আচ্ছা, এখানে কি কি সমস্যা থেকে মানুষ মুক্তি পাচ্ছে আপনি যদি দুটো একটা বলেন? আপনি তো হ্যাঁ, আমি যতটা শুনেছি, কারো বাচ্চা না হলে বাচ্চা হচ্ছে, বা চাকরি বাকরির জন্য আসছে, বা অসুখ বিসুখেও সারছে, সবাই মনে যেটা প্রার্থনা নিয়ে আসছে, মোটামুটি সবারই শুনেছি ভালো হচ্ছে, সমস্ত সমস্যারই সমাধান হচ্ছে। আবার নিঃসন্তান যেসব দম্পতিরা হ্যাঁ হ্যাঁ, রয়েছে, তাদেরও সন্তান হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে পুজো দিতে গেলে কি মানে কিভাবে দিচ্ছেন আপনারা পুজো? পূজা দিতে কিছুই লাগে না, নিজের ভক্তিতে হয়তো দুধ, কলা, চাল, বাতাসা, এরকম কিছু জিনিস লাগে না, মাকে সন্তুষ্ট করে দিলেই হয়। তাই বলছি, আমি যখন কাজ করে দেবো তোমার দোকান দোকান ঠিকঠাক বা যাই হোক মায়ের আশীর্বাদে, আমার এই কাজ কাটার ক্ষমতা কারো নেই, কারণ আমি কাজ করার সাথে সাথে মা গিয়ে ওখানে বসবে,
ওই দোকান পাহারা বা বাড়ি পাহারা বা কাউকে সুরক্ষিত উনি গিয়ে বসবেন। এটা কারো ক্ষমতা নেই, আমি এইটুকুনি তোমাকে বলে দিতে পারি মায়ের আশীর্বাদে। আচ্ছা, যাচ্ছি বড় আশা নিয়ে। যাও, গিয়ে দেখো, বড় আশা নিয়ে এসছো, বড় আশায় পূর্ণ করবে মা। আজকে আমাকে একটু আশীর্বাদ দেবে। হিন্দি দিচ্ছে। এটা দোকানের ক্যাশে রেখে দেবে। আচ্ছা, কেউ কাউকে কোনোদিন খালি হাতে ফেরায়নি, নিঃসন্তানরা সন্তান পেয়েছে, সবাই সবকিছু পেয়েছে মায়ের আশীর্বাদে। তাই মন থেকে বলছি যে মায়ের কাছে মন থেকে ভক্তি দিয়ে ডাকো মাকে, আবেগ দিয়ে ডাকো। দরকার বলে এক ফোঁটা চোখের জল ফেলো মার চরণে, দেখবে সে সাড়া দেবে। সে 199 বছর ধরে বসে রয়েছে এই বাড়িতে। আচ্ছা, এই মা মনসা মন্দিরে মানে কিছু অলৌকিক ঘটনা আছে কি? অলৌকিক ঘটনা বলতে কিছুদিন আগে মায়ের চরণের ছাপ পাওয়া গেছে। তারপর ধরুন আমরা রাত্রেবেলা চরণের ছাপ পাওয়া গেছে, ওটা কিভাবে পাওয়া গেছে? মানে আমরা সকাল বুঝলাম কিভাবে, আমরা যখন সকালবেলা আমাদের ভোর 4টে, আমাদের মাছের বিজনেস, আমরা ভোর 4টে, 3:30, 4টের মধ্যে উঠে যাই। যখন মন্দির খুলি তখন ওই জায়গাটা একটা ছাপ অলৌকিক। আচ্ছা, কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ, যেখানটা মায়ের পুষ্প দেওয়া আছে তার সামনেটা অটোমেটিক ভাবে, ওটা 2 দিন থাকার পর অটোমেটিক ভাবেই মুছে গেছে। আচ্ছা, এটা আমাদের এমনি মুছে 2 দিন ছিল। আচ্ছা, 2 দিন মানে আবছা আবছা হতে হতে একেবারে 2 দিনের দিন পুরো মিলিয়ে গেছে নিজের মতো। তাছাড়াও রাত্রেবেলা যদি আমরা এখানে উঠি, কাজ ঘন্টার আওয়াজ বা মা এখানে নাচ করছে, আমাদের চোখে পড়লে কুকুর হয়ে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, এরকম। বা এরকম এখানে মার যেই জোড়া 2জন আছে, সেই একজন ধরো তোমার কাছে পুজো পাওয়ার ইচ্ছে আশেপাশে, তার বাড়ি গিয়ে অত্যাচার শুরু করে দেবে, মানে ঘরে ঢুকে বসে থাকবে। আচ্ছা, এখানে তো মানে একটা ভীষণ অলৌকিক একটা ঘটনা শুনলাম। এখানে ভক্তরা মানে কত দূর থেকে আসছে? দূর দূর থেকে বলতে গেলে তোমাকে বলবো হাবড়া আছে, কলকাতা টালিগঞ্জ, বেলেঘাটা, জোড়া মন্দির, বিরাটি, মধ্যমগ্রাম, আমাদের এই সাইডে হচ্ছে তাহিরপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ। আচ্ছা, এখানে কি আসলে মানে ভক্তদের সমস্ত মনোবাসনা? হ্যাঁ, মনোবাসনা মা পূর্ণ করবে এখানে আসলে মা। আচ্ছা, মা কাউকে খালি হাতে ফেরায়? কাউকে খালি হাতে, নিঃসন্তানটা সন্তান পায় মায়ের কাছে। আচ্ছা। হ্যাঁ, এরকমও আছে তাহলে অনেক অনেক আছে, অনেক সন্তান লাভ। অনেক আছে। এই যে মায়ের যে স্বর্ণ অলংকার দেখছে তারা নিঃসন্তানদের দেওয়া। আর আমাদের মা নিত্য পূজিত হয় ওই আসনে। আজকে 199 বছর ধরে এই আসনেই মা পূজিত। ওইটা মায়ের আসন, ওটা মহাদেবা চণ্ডীর আসন। আচ্ছা, এটা মহাদেবের আসন? না, এটা মায়ের আসন, মনসা মহাদেব চণ্ডী। আর পূর্বপুরুষ থেকে আসার সময় মা যে অলৌকিক জিনিস দেখিয়েছিলেন আমাদের এখানে, মানে আমার কাছে আসার সময় 5 বছর বয়সে, সে হলো ওই লাঠি, বাংলাদেশের পূর্বপুরুষের লাঠি। না, ওটা তোলা যাবে না, তুমি ক্যামেরা জুম করতে পারবে, ওটা আদেশ নেই। হ্যাঁ, ইনি একা একা বাংলাদেশ থেকে এসেছেন, এর আগে কেউ আনা হয়নি। আচ্ছা, আপনি বলুন কি হয়েছে লাঠিটার ব্যাপারে? লাঠিটার ব্যাপারে যখন আমার কাছে মা আসেন তখন আমার বাড়ির লোক, মানে আমার বড় পিসিমা পরিচয় চেয়েছিলেন যে তুমি কে, তুমি যে আমাদের বংশের জিনিস, তাহলে আমাকে পরিচয় দাও। তখন বলেছিল যে ও যে রাত্রেবেলা বিছানায় শুয়ে রয়েছে, ওই বিছানাটা তোল, তাহলে দেখতে পারবি আমি কে। যখন ওই বিছানার বালিশটা তোলা হয় তখন ওই লাঠি, তখন সবাই চিনতে পারে এই লাঠি। সেই মুহূর্তে বাংলাদেশ থেকে খবর আসে যে আমার ছোট ঠাকুমা আছে, তাকে স্বপ্নে আদেশ করেছে আমি এই দেশ থেকে ওই দেশে যাচ্ছি। সেই থেকে লাঠি এখানে, লাঠি আর এই যে ত্রিশূল, এই দুটো একসাথে আসা। এইগুলো হলো বাংলাদেশে 199 বছর আগে বিরজা পাগলিকে যে মা দিয়েছিলেন সেই জিনিস। এটা এই দুটো, কোনটা? এই ত্রিশূল আর লাঠি। এই ত্রিশূল দেখতে পাচ্ছেন, আর এই লাঠি বাংলাদেশ থেকে এসেছেন স্বপ্নাদেশে। বলছি কি এখানে কি আর কোনো স্বপ্নাদেশ আপনি পেয়েছেন? আমি প্রায়, আমার মা পায়। আচ্ছা, যেমন দুটো একটা ঘটনা বলুন। যেমন ধরো রাত্রেবেলা শুয়ে আছে, ওনার ঠান্ডা লাগছে, মাকে দেখাচ্ছে আমার শীত করছে, এই যে এই বেড, এই যে কম্বল এনে দেওয়া হয়েছে, ওনার ঠান্ডা লাগছে, মাকে দেখাচ্ছে। বা আগে মায়ের খাট ছিল না, নিচে শুতে দেয়, মাকে খাটের থেকে পর্যন্ত ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলছে আর তুই নিজে খাটে শুয়ে যা, আর আমি মাটিতে শুয়ে থাকবো। এরকম ধরনের এরকম আছে। পায়ের নুপুরের আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপ ধুনোর গন্ধ, ঢাক বাজছে, ঢাকের আওয়াজ, এগুলো সবই পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনাদের এই মন্দিরটার নাম কি আছে? এটা নৈহাটি বড় মনসা মন্দির। আচ্ছা, নৈহাটি বড় মা মনসা মন্দির। আচ্ছা, এই মন্দির মানে কোন দিন খোলা থাকে? মন্দির প্রতিদিন খোলা আছে ভক্তদের জন্য, সকাল 9টার থেকে খোলা, তারপর আবার সন্ধ্যায় বন্ধ হবে, সন্ধ্যা আরতির পর। শুক্রবার ভক্তদের জন্য টোটালটাই বন্ধ, শুক্রবার শুধুমাত্র বন্ধ থাকবে। যারা আসবেন ভাবছেন তারা আগামী রবিবার মাঘী পূর্ণিমা, মায়ের শ্রী পূর্ণিমা, সেই দিন মায়ের দর্শন করুন, মাকে পুজো দিন, আপনাদের সবার সংসারে শ্রীবৃদ্ধি বাড়ুক মায়ের আশীর্বাদে সেদিন। কারণ মা হলো গুপ্তধনের মালিক, মনসা হলো ধনে জনের মালিক।
সেই দিন যে মাকে পুজো দেবে বা মা দর্শন করবে, আশা করি মায়ের আশীর্বাদ তার ঘরে শ্রীবৃদ্ধি হবে, ধনে জনে ভরে যাবে মা। আচ্ছা, এখানে ভক্তদের কি কি সমস্যা থেকে ভক্তদের যে কোনো মনের আশা বা যে কোনো প্রতিকার, যে কোনো রোগের প্রতিকার দেওয়া হবে। কোনো রোগের প্রতিকারই হ্যাঁ। দেওয়া হবে। আচ্ছা, কি কি সমস্যা থেকে এখানে সমাধান পেয়েছে মানুষ? কারো ব্রেস্ট ক্যান্সার, সেখান থেকেও হয়েছে উপকার। কারো পা পচে যাচ্ছে, এমন কি আছে কল্যাণী মাঝের চর থেকে কিছু দিন আগে এসেছিলেন, তার বান মেরে সর্বশরীর পচিয়ে দিয়েছিল। তো সেও এখানে ভালো হয়েছে, দরকার পড়লে সে হয়তো কন্ট্যাক্ট করতে পারবো না, কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, তোমাকে তুমি ফোনে জেনে নিতে পারো। সে হয়তো আসতে পারবে না, কিন্তু তুমি জেনে নিতে, বা তোমাকে আমি আরো ফোন ধরিয়ে দিতে পারি, তাদের কাছ থেকে তুমি জেনে নিতে পারো, যেমন নেপাল সাহা, কমল সাহা, আরো অনেকে আছে। আচ্ছা, এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে? পুজো দেওয়ার নিয়ম বলতে মার কাছে একটু চাল, কলা, ফুল, মিষ্টি, দুধ, চাল, কলা, ফুল, মিষ্টি, দুধ এগুলো দিয়ে পুজো। মায়ের মনসা পুজো, মনসার কাছে পুজো দেওয়ার নিয়ম হলো নৈবেদ্য ভোগ, চালের ভোগ। আচ্ছা, এখানে পুজো দিতে গেলে কি কোনো রকম টাকা পয়সা দিতে হবে? না না, সেটা তো তোমরা নিয়ে আস, যারা যারা আসবে তারা নিয়ে আসবে পুজোটা। ঠিক আছে, আপনি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভক্তদের উদ্দেশ্যে ওই একবার হলো মাকে দর্শন করুন, মনের আশা জানান, আশা করি মায়ের আশীর্বাদে আপনাদের শ্রীবৃদ্ধি হোক। জয় মা মনসা, জয় বিশ্বহরি পদ্মার জয়, জয় বিরজা পাবলিক জয়। বন্ধুরা, এতক্ষণ তোমাদের বলছিলাম মায়ের নাকি পায়ের ছাপ এই মন্দিরে পাওয়া গেছে। সেই পায়ের ছাপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবি তুলে রাখা আছে। এটা মায়ের পায়ের ছাপ, তাই না? এটা তো কতদিন আগে তাও 1 মাস, 1 মাস আগে ঘটেছে, ডিসেম্বরে। আচ্ছা, এই যে মায়ের যে পায়ের ছাপটা পাওয়া গেছিল, হ্যাঁ, তখন মানে কেমন পরিবেশটা এই এই চত্বরে কেমন হয়েছে? ভালো ভিড়, লোকজন সব এসে দেখে গেছে। লোকরা এসেছিল, তাই না? তারা কি বলছিল? তারা কি বলছে, মা আছেন তো সবাই জানে এখানকার, এটা তার বাইরে প্রচার হয়নি আমাদের এলাকার মধ্যে, আচ্ছা। আর এলাকার সবাই জানে এটা বড় মনসা বাড়ি, এর জন্যই তো নাম, যে এখানে মা আছেন। বন্ধুরা, নৈহাটি বড়মা মনসা মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।